ভেঙে পড়া উল্টোডাঙ্গা উড়ালপুল থেকে ঢিলছোড়া দূরত্বে উল্টোডাঙ্গা মোড়ের বিধান শিশু উদ্যান সংলগ্ন এই ফুটব্রিজ। মাত্র 72 ঘন্টারও কম সময় আগে উল্টোডাঙ্গা উড়ালপুলের এক বিশাল অংশের স্টিলের কাঠামো আচমকাই খসে পড়েছে। তার থেকে সামান্য দূরত্বে উল্টোডাঙ্গা মোড়ের এই ফুটব্রিজটিও ততোধিক রুগ্ন এবং বহু ব্যবহারে জীর্ণ, রক্ষণাবেক্ষণ নেই বললেই চলে। এ যেন প্রকৃতপক্ষেই প্রাণ হাতে করে যাতায়াত, বাস্তবিক মরণফাঁদ। স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী নিত্যদিন সকাল বিকেল যাতায়াতে এই ফুটব্রিজ পেরোতে হয় সকলকেই, কিন্তু গুরুত্বপূর্ণ এই ফুটব্রিজের অবস্থা শোচনীয়। অভিযোগ যে 2 দশকেরও বেশি সময় আগে নির্মিত ফুটব্রিজটি নির্মাণের পর থেকে আর কোনোই রক্ষণাবেক্ষণ হয়নি এবং তাই আজ এই ব্রিজের সর্বত্র অত্যাচার এবং ক্ষতবিক্ষত চেহারা। আজকে এখানে সর্বত্র প্রতি পদে মরণ ফাঁদ তৈরি হয়েছে। স্টিলের কাঠামোয় মরছে ইতি উতি বড় বড় গর্ত। নিত্য ব্যবহারের উপযোগী নাকি পরিত্যক্ত এক নজরে দেখে বোঝা মুশকিল। ব্রিজের যে স্টিলের প্লাত সেইগুলো উপড়িয়ে পড়েছে, জীর্ণ হয়ে গিয়েছে, মোর্চে ধরে ভেঙে গিয়েছে, নিচে কাঠের পাটাতন দিয়ে কোনো রকমে ঠেকিয়ে রাখা হয়েছে। ব্রিজে বেশি মাত্রায় লোক চলাফেরা করলে সেখানে কম্পন অনুভূত হচ্ছে এবং যে কোনো সময় মানুষ আশঙ্কা বোধ করছেন এই ব্রিজেও উল্টোডাঙ্গা উড়ালপুলের মতন ঘটনা এবং ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে। 3 দিন আগেই উল্টোডাঙ্গা উড়ালপুলের একটি অংশ তাসের ঘরের মতো খসে পড়তে দেখেছেন শহরবাসী। এই ফুটব্রিজের দশা তাদের আতঙ্ক আরো বাড়িয়েছে। এটা দিয়ে যাতায়াত করেন? হ্যাঁ, ও যেতে হয়, যাচ্ছি তো। এটা বাধ্য হয়ে যেতে হচ্ছে। ভয় লাগে? হ্যাঁ, ভয় তো লাগে, লাগলে আর কি করবো, এসব জায়গায় পড়ে গেলে মারা যাবে। ফ্লাইওভার ভেঙে তো নয়তো লোকজন পড়তো বা মারা যেত। এখানে তো মানে জলযন্ত্র, এই ব্রিজটা বন্ধই করে দেওয়া উচিত একদম। মাঝখানে যেরকমভাবে ফাঁকা হয়ে গেছে বা লোকজন হাঁটলে যেরকমভাবে নড়ে, যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। কিন্তু শহরবাসীর আতঙ্ক বা উল্টোডাঙ্গা উড়ালপুলের বিপত্তিতে প্রশাসনের টনক নড়েছে কি? এই ব্রিজটি পরিবহন দপ্তর থেকে নির্মাণ করা হয়েছিল, কিন্তু পরিবহন দপ্তরের কোনো প্রতিনিধিরা এখনো পর্যন্ত এই ব্রিজটি একবারের জন্য নিরীক্ষণ করতে আসেননি। আজ এখানে এসেছিলেন কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের আধিকারিকরা। তারা দেখে একটি রিপোর্ট তৈরি করে পরিবহন দপ্তরের কাছে পাঠাবেন। তারপর পরিবহন দপ্তর যদি প্রয়োজন মনে করে তাহলে এই উল্টোডাঙ্গার মোড়ের ফুটব্রিজটি রক্ষণাবেক্ষণ বা সারাইয়ের কাজে হাত দেবেন। পথচারীদের অভিযোগ, ফুটব্রিজের দুদিক বিজ্ঞাপনী হোর্ডিংয়ে ঢাকা, ফলে আলো কম। বাড়তি আলোর ব্যবস্থা না থাকায় রাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাদের প্রশ্ন, ফুটব্রিজের দুধারে হোর্ডিং থেকে প্রশাসনের ভালোই আয় হয়, তাহলে রক্ষণাবেক্ষণে কেন এত গড়িমসি? সবচেয়ে বড় কথা, যে ব্রিজ থেকে বছরে 25 থেকে 30 লাখ টাকা হোর্ডিং থেকে আয় আছে, সেটা কেন এত নেগলেক্টেড? উল্টোডাঙ্গা উড়ালপুলের দুর্ঘটনার সঠিক কারণ এখনো সামনে আসেনি, কিন্তু যে ফুটব্রিজগুলি এরকম ভয়াবহ, সেখানে আরো বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে তার দায় নেবে কে? প্রশ্ন উঠছে। উল্টোডাঙ্গা উড়ালপুলের ভেঙে পড়ার ঘটনা কলকাতাবাসীকে বিস্মিত করেছে, আতঙ্কিত করেছে, কিন্তু টনক নড়েছে কি প্রশাসনের? কবে হবে উল্টোডাঙ্গার এই ফুটব্রিজ সারাই? সেই প্রশ্নের উত্তর দেবে সময়। ক্যামেরায় পার্থসারথী চক্রবর্তীর সঙ্গে রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।